দে হুদি। আর কটা পড়ছস? রমজান শেষ হইতাল না, ঈদ আইতাল না, তখন চা চাই শুরু হয়ে গেছে। ঈদ মার্কেট, বাজার গরম, ভালো দেখে বেশি বেশি কেনাকাটা করতে হইব। এইগুলো সবই আমার পছন্দ হয়, সব লয়ে এলুম আজকে। এই প্যান্টটা শাহিন ভাই দিছে বুঝছো? হ্যাঁ, এই শোরুমের সবকিছুই ভালো মনে হইতেছে। এই যে টি শার্ট গুলো ভালো মনে হইতেছে, এখান থেকে কয়েকটা লয়ে লই। ওই ধরো তো এগুলা। মনে হয় কাস্টমারটা অনেক কিছু কিনবো। এখান থেকে কয়েকটা প্যান্ট নিতে হইব ভালো। ঠিক আছে, এগুলো সব লয়ে লই। বাহ, এটাও তো সুন্দর, এটাও লয়ে লই। ওই শার্ট কই? এই যে এই সিরিয়ালে স্যার। এই তো চোখের সামনে তো ছিল, দেহি নেই, কয়েকটা লয়ে লই। প্যান্টের কোয়ালিটি ভালো আছে। ট্রায়াল রুম কই? এই যে এই পাশে স্যার। মালগুলো সব দাও, ট্রায়াল দিয়ে আহি। এদিক দিয়ে যান স্যার। তুমি একটা কাজ করো, এই প্যান্টগুলো আরো 50 পিস অর্ডার করো, ঠিক আছে? ঠিক আছে। এমন ভাবে সেটিংটা দিতে হইব যাতে নিচের কিছু না দেখা যায়। পাঞ্জাবিটা একবার হইছে, খাপে খাপ ময়নার বাপ ভালোই মানাইছে আমারে। যাক, সকালবেলা একটা ভালো কাস্টমার পাইলাম, কিন্তু এখনো বাইরেইতেছে না কে? এবার পারফেক্ট, কিছুই বোঝা যাইতেছে না। 100 এবার প্যান্টের পালা, প্যান্টগুলো তাড়াতাড়ি পরে আলাই। তাড়াতাড়ি দ্বিতীয় প্যান্টটা পরে আলাই। পছন্দই করতে পারি না মোড়ে কাল, বুঝছো? অনেক কষ্টে দুটা ড্রেস পছন্দ করলাম। ধরো রেডি থাও, কাউন্টার আসো ঝটপট। ভাইয়া, ওই এই পাঞ্জাবিটা আর এই প্যান্টটা পছন্দ করছি, কয়টা হয়েছে? খুলে দেন, বিলটা করে দেই। না না, খুলবো না ভাই, এটি পছন্দের জিনিস, পরে আলাইছি। অনেক পছন্দ হয়েছে, এই কারণে পড়ছি তো পড়ছি, এটি আর খোলাখুলি নাই। আপনি এখান কোন বিল করেন, এই নেন। তাই? আচ্ছা ঠিক আছে। এই যে ভাইয়া, আপনার 3020 টাকা বিল আসছে। আমার দোকানের শার্ট হ্যাঁ পাঞ্জাবি নিচে পড়ে আছে, ব্যাপারটা কি ভাই? এটা কি কয়টা পড়ছেন আপনি? আর ভাই, এটা আমার শার্ট ভাই, বিভিন্ন জায়গায় আতান কিনলি গা, খারাপ অভ্যাস। মহিলাদের মতন কেমন শুরু করছে। টাকাটা কই রাখলাম? এই মিয়া, তুমি কয়টা পড়ছো দেখি? আর ভাই, আমি এমনিতে 15-16টা পড়ি, আজকে একটু কম পড়ছি, 6টা পড়ছি ভাই। 15-16টা? হ্যাঁ। হায় হায় রে, কামটা কি করছে? দোকানে সব জামা কাপড় পরে লাইছে। দেখছস কামটা কি করছে? এটি খেয়াল করস না? এই বেটা, এটি খুল তো, খোল। এই খোল। কিও ভাই? খোল। আবার চাইছিস? খোল খোল। ভাই, অনৈতিকতা করতেছেন কিন্তু, দোকানের বদনাম হয়ে যাবো পোস্ট করে দিলে। তোর মতো ইন্টারন্যাশনাল চোর আমার জীবনে আমি প্রথম দেখছি। খোল। আরে ভাই, এটা আমার অরিজিনালটা, আমি বাসা থেকে খালি গিয়ে আইছি। ওরা জিগান হয়, দেখছে না আমি এটি পরে ঢুকছি যে। তোর অরিজিনালটা খুলবো কেন? আমারটা খোল। আরে ভাই, বুঝেন না কে? প্যান খুলতে হলে তো জুতা খুলতে হবো, নাহলে তো আমার ইজ্জত যাবো গা, বদনাম হয়ে যাবো। ওই ওর জুতা খুলে প্যান্ট খোল। আরে ভাই, খুলতাছি রে ভাই, কেমন রাব ব্যবহার করে। আরে ভাই, এত জন্য খোলা লাগে একটা প্যান? খুলস না কে? দেহুদি। আর কটা পড়ছস? আর পড়ি নাই। আর পড়স নাই? হ্যাঁ না। ওই আর পাঁচা করে বান। ভাই মেয়ে, তুমি যে আমার পিঠ মোরলটা ধরে বইছো, তোমার তো লজ্জাও থাকা উচিত। তোমার স্ট্যাটাস কোথায় আর আমার স্ট্যাটাস কোথায়? তোমার স্ট্যাটাসের লগে আমার স্ট্যাটাস যায়? তুমি সাধারণ একটা সেলসম্যান, মাসে বেতন পাও মাত্র 10,000 টাকা, আর আমার মতন একটা বিজনেসম্যানকে তুমি ধরে বইছো। তোমার 1 মাসের বেতন আমার 1 ঘন্টার ইনকাম। ছাইরা দাও, তাড়াতাড়ি ছাড়ো, তোমার জানার সময় বকশিস দিয়ে দেবে না, ছাড়ো। এই চুপ। কে? একটা কথা কবি না। কি লিগা কইবেন তো? তুই চুরি করস কদিন যাবত? ভাই, ধমক দেন কি লিগা? মানুষের ছোট করে কথা কোন ভাই? আপনি যেরকম বিজনেস করেন আমি ওরকম বিজনেস করি। আপনার ব্যবসা হলে এনে বয়ে বয়ে, আমার ব্যবসা হলো ঘুরা ঘুরা। শোনেন ভাই, আপনার যেমন কাপড়ের ব্যবসা, আমার ওরকম চুরির ব্যবসা। ভাই, আপনি ব্যবসা করতে যায় ধরা খান না, আমি নাইলে আজকে ব্যবসা করতে যায় ধরা খাইছি। এর লিগে ধমক দেন কি? ইজ্জত সম্মান নাই আমগো? সামনে ঈদ ভাই, আমার ছেড়ে দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করি ভাই।
চুরি করা তোর ব্যবসা না? এই আরে নিয়ে বাথরুমে 3 দিন আটকে রাখ, 3 দিন হয় বাথরুমে ভাই গ্যারান হনবো, গুয়ের গ্যারান। ভাই এটা কিন্তু খারাপ লাগলো ভাই, 3 দিন অন্যায় অবিচার ভাই, এগুলো গন্ধ ভাই, এগুলো ঠিক না ভাই। এই যে ভাই আপনি ছেড়া দিলে দিতে পারেন, 500 টাকা লইলে লন, আমার ছেড়া দেন। এই এই সব এদিকে আসো। এই মশারে এদিকে আয়। এই তোমরা আসো। জি স্যার বলেন। এই ঈদে আমাদের খুবই ভালো বেচা কিনা হয়েছে, আর এটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে। তোমাদের উপরে আসলে আমি খুবই সন্তুষ্ট, বুঝছো? তা সেজন্য আমি ভাবছি তোমাদের বেতনটা আর ঈদের বোনাসটা আগেই দিয়ে দিব। এটা হলো তোমার ঈদের বোনাস, হলো তোমার ঈদের বোনাস, ঠিক আছে? এইখানে মোশারেফ তোমার বেতন আছে, ঠিক আছে? তোমার বেতন। থ্যাংক ইউ স্যার। আর কোনো আপত্তি আছে কারো? আচ্ছা ঠিক আছে, শোনো, এই যে নাও মোশারেফ, এটা তোমার ঈদের গিফট, এটা তোমার জন্য, আর এইটা তোমার জন্য, ঠিক আছে? জি স্যার। তাহলে ঠিক আছে, তোমরা সবাই তাড়াতাড়ি গিয়া মার্কেট করো। আজকের দিন তোমাদের সকলের ছুটি, কালকে কিন্তু তোমরা সকাল সকাল চলে আসবা, ঠিক আছে? জি স্যার, অবশ্যই চলে আসবো। তাহলে যাও শপিং টপিং করো, কালকে তাড়াতাড়ি চলে এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া এই সমস্ত কিছুর জন্য। স্যার আপনি এই শার্টটাও দেখতে পারেন, আবার এই শার্টটাও আপনি দেখতে পারেন আপনার জন্য। আব্বা আসার সময় আমি একটা জুতা দেখছি, ওই জুতাটা আমার খুবই পছন্দ হয়েছে, জুতা কিনবো, টাকা দাও। হেই, তুই 100 জোড়া কিনবি কি লেগা? ঈদ আইছে, ঈদ থাকে 7 দিন, তুই 7 দিনের লেগা 7 জোড়া জুতা কিনবি? এই শার্টটাও কিন্তু দেখতে পারেন, এই শার্টটাও অনেক সুন্দর। ধর এটা লয়ে যা, নিয়া এটা তুই পুরাটা খরচ করে 7 জোড়া জুতা কিনবি। ভাইয়া আবার আসবেন। যাক, ভালো একটা কাস্টমার, ভালো একটা বেচা কিনা করলাম। ভাই ঈদের আর 2 দিন বাকি আছে, যদি একটু বেতনটা তাড়াতাড়ি দিতেন তাইলে কিছু কেনাকাটা করতাম পরিবারের লেগা। এই যে শুরু হয়ে গেছে, রমজান শেষ হইতারলো না, ঈদ আইতারলো না, তখন চা চাই শুরু হয়ে গেছে। ঈদের দিন সকাল পর্যন্ত দোকান চালাইবো কেডা? আমি। ঈদের দিন সকালে 10টা পর্যন্ত দোকান চালাইয়া পরে বাড়িতে যাবি, পরে মার্কেট করবি। ঈদ আইতে না আইতে হ্যাঁ আগে আগে টেয়া লাগে খালি। এই যে ল, এই 10,000 তোর বেতন, তোর বেতনটা আগে দিলাম, বাড়িতে যাওয়ার লেগা এই 500 টাকা তোর গাড়ি ভাড়া। ঈদের ছুটি 2 দিন, 2 দিন ছুটি কাটাই দোকানে আয়া পড়বি, তাইলে বোনাস পাবি, আর নাইলে পাবি না। বোনাসটা রেখা দিলাম। ভাই বেতনই পাই 10,000 টাকা, তার ভিতরে একটা ঈদ আসলে আমরা একটু বোনাসের আশা করি। এখন যদি সেটাও আটকায় রাখেন তাহলে আমরা কই যাই ভাই? এই 10,000 টাকা দিয়ে আমি কি করবো? মার্কেট করবো নাকি ঘরের লেগে একটু বাজার করবো ভাই? সারাটা বছর আপনাকে পিছনে আমরা খাটি, বছরে একটা দিন, তাও যদি আপনারা আমগুলোকে এমন করেন তাইলে আমরা কেমনে কি করবো ভাই কোন? তোরা কেমনে কি করবি এটি তো আমার দেখার সময় নাই, যেমন চায় তা কর গা, যা। নিজের পোলারে 7 জোড়া জুতা কিনা দেয়, আর আমরা সারা বছর ঘাম ঝরায় কাম করি, আমগো ঈদ বোনাসটা পর্যন্ত দেয় না। তো ইনশাল্লাহ আজকে আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিছেন একজন মালিক হয়ে কর্মচারীদের পাশে দাঁড়ানোর। আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক আছেন, আপনাদেরকে বলছি, সারা বছর ঘাম ঝরানো পরিশ্রম করে আপনার প্রতিষ্ঠানটি কিন্তু টিকিয়ে রাখতেছে এই শ্রমিকরাই। গাড়ি বাড়ি সয় সম্পত্তি যাই হচ্ছে না কেন, এতে কিন্তু এদেরও একটা অধিকার আছে। সো সুখে দুঃখে এদের পাশে থাকুন, ভালোবেসে আপন করুন। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন।